গ্যাংটক পৃথিবীর অন্যতম সুন্দর একটি জায়গা, যা ইন্ডিয়ায় অবস্থিত। এই সুন্দর জায়গাটি আসলে মন জুড়ানো। সেই বড় বড় পাহাড়ের মধ্যে ছোট ছোট ধূলিকণার মতো বাড়িঘর, যা কিনা ক্যামেরার জুম করে আপনাদেরকে দেখানো হচ্ছে। আসলে আমরা গতকালকেই এই গ্যাংটক এসেছি। আজকে আমাদের উদ্দেশ্য লাচুং। আমাদের লাচুং প্রতিজন প্রতি টিকিট নিয়েছে ইন্ডিয়ান রুপি 2500 রুপিয়া করে, এবং এই হোটেলের ভাড়া প্রায় প্রতিজন প্রতি 1000 থেকে 1200 টাকার মতো হয়ে গিয়েছে, সাথে খাওয়া দাওয়া। আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ব লাচুংয়ের উদ্দেশ্যে। তার আগে আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘাটা একটু জুম করে দেখিয়ে নিলাম আমাদের রুমের মধ্যে থেকে। তবে গ্যাংটক শহরটা আসলেই অসম্ভব সুন্দর ছিল, যা কিনা ভাষায় এবং কি বলে বোঝানো যাবে না আপনাদেরকে। তাই আপনাদেরও ঘুরতে আসতে হবে এই এত সুন্দর পরিবেশ দেখতে হলে গ্যাংটক। আমরা সবাই বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। সকাল 10টা নাগাদ আমরা এই গাড়িটিতে করে লাচুংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তাই ব্যাকপ্যাক গুছ করে আমরা তাড়াতাড়ি স্টেশনে এসেছিলাম। তবে এই জার্নিটি আমাদের একটি স্মরণীয় জার্নি হয়ে থাকবে, কারণ এত ভয়ঙ্কর রোড, এত ভয়ঙ্কর রূপে পাহাড় আসলে এর আগে কখনো দেখা হয়নি। আমাদের এই এক্সপিরিয়েন্সে আমাদের যত ট্রাভেল দেওয়া হয়েছে, এই সিকিম লাচুংয়ে আমাদেরকে হৃৎপিণ্ড কাঁপানোর মতো এই অবস্থাতে পড়তে হয়েছে। কারণ এক পাশে সরু, এক পাশে পাহাড়। আমরা অনেকক্ষণ জার্নি করার পরে আমরা টি ব্রেকের জন্য আমরা গাড়ি থেকে নেমে একটু রেস্ট করলাম, কারণ আমাদের 8 ঘন্টা লাগবে প্রায় লাচুং পৌঁছাতে। তার ফাঁকে আপনাদেরকে একটু জুম করে কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে নিলাম, যা কিনা অপরূপ দৃষ্টিতে সবাই তাকিয়েছিল ওই কাঞ্চনজঙ্ঘার দিকে। এত বড় বড় পাহাড় এবং এই সরু রাস্তা দিয়েই আমাদের আবারও চলতে হবে। চলতে চলতে ইতিমধ্যে আমাদের চোখ জুড়িয়ে গেল, কারণ হচ্ছে দুই পাশে তুষার পরে এভাবে সাদা হয়ে আছে। কারণ আমরা প্রায় 12,000 ফিট উপরের দিকে যাব, তাই যত উপরের দিকে উঠতেছি ততই আমরা এরকম তুষারপাত দেখতে পাচ্ছি। হয়তো এখন ক্লিয়ার, সামনে গেলে হয়তোবা আরো কিছু দেখতে পারবো। বড় বড় উঁচু উঁচু পাহাড়, তার উপরে তুষারপাত সাদা হয়ে পড়ে আছে, যা কিনা আপনারাও দেখতে পাচ্ছেন এবং আমরা নিজে স্বচক্ষে দেখেছি। ইন্ডিয়াতে যারাই আসবেন অবশ্যই এই সিকিম, এই লাচুংয়ে অবশ্যই একবার এক্সপিরিয়েন্স নেবেন, কারণ এটা সুইজারল্যান্ডের মতো একটি ফিল পাওয়ার মতো একটি জায়গা, যা কিনা মনের যেই তৃপ্তি, এই তৃপ্তিটা নিয়ে আপনারা ঘুরতে পারবেন। আর অবশ্যই সাথে করে গরম কাপড় নিয়ে আসবেন, কারণ এখানে বর্তমানে আমরা যেটা ফিল করছি এবং কি মোবাইলে আমরা দেখছি স্ক্রিনে -9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। তো এভাবেই আমরা চলতেছি এই আঁকাবাঁকা রাস্তা এবং এই ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়ে। আমরা সবাই 5 ঘন্টা অতিক্রম করার পরে এমন একটি দৃশ্য পেলাম আমাদের চোখের সামনে, যা কিনা এটা দেখার পরে আসলেই সবাই হতভম্ব এবং সবাই অবাক চোখে তাকিয়ে আছে। পাহাড়গুলো ভেদ করে তুষারগুলো কিভাবে ঢালু দিয়ে নিচে নামতেছে। দুই পাশে পাথরগুলো একেবারে আঁচড়ে ঢেকে আছে এই তুষারপাতে।
চলতে চলতে আমরা অনেক এক্সপিরিয়েন্স নিলাম, যা কিনা অসম্ভব সুন্দর ছিল। আস্তে আস্তে যত এগোচ্ছি মনে হচ্ছে বরফের কোনো দেশে চলে যাচ্ছি। তবে বাইরে খুব ঠান্ডা ছিল। আমাদের গাড়িটি হিটার ছিল বিধায় আমাদের কোনো তেমন সমস্যা হয়নি। তবে নামার পরে দেখা যাবে যে আসলেই কি হয়। দু চোখ জুড়োনো এই জায়গাটি আসলেই ভোলার মতো না। যত এগিয়ে যাচ্ছি ততই মনমুগ্ধকর জায়গা এবং দুই পাশের তুষার দেখে আমাদের মন খুবই উৎফুল্ল হয়ে যাচ্ছে। চলে আসলাম লাচুং। আর মাত্র হয়তো প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যেই আমরা লাচুংয়ে নামব। তার মধ্যেই এমন একটি দৃশ্য আমাদের চোখে। তুষারপাত হয়ে একেবারে সব কিছু ঢেকে গিয়েছে এই লাচুংয়ে। আমরা ভাবতেছি যে নামার পরে আমাদের অবস্থা কি হবে। আজকে লাচুংয়ে ঠান্ডা 11 ডিগ্রি সেলসিয়াস। চলে আসলাম ইয়াংথাং ভ্যালি, এটাই লাচুং, যা কিনা অনবরত তুষারপাত হচ্ছে। আমরা যাচ্ছি ভিজে। অনেক গাড়ি এখানে জমাট বেঁধে আছে। চারদিকে শুধু মেঘের সাথে পাহাড়ের সংঘর্ষ। প্রথমবারের মতো এমন তুষারপাত আমাদের চোখের সামনে। অনেককেই বলতে শুনেছি ইউরোপে এভাবেই নাকি তুষারপাত হয়। অনেক ইচ্ছা ছিল ওই তুষারপাত হাত দিয়ে ধরা বা নিজ চোখে দেখা। তাই আজকে আমাদের সবার এই স্বপ্নটি পূরণ হয়ে গেল। বরফের মধ্যে দৌড়ঝাঁপ করে খুবই ক্লান্ত সবাই। আর এখানে অক্সিজেনেরও খুবই সমস্যা। বেশিক্ষণ হাঁটাচলা বা দৌড়াদৌড়ি করলে নিজেই হাঁপিয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে এখানে। তাই আমরা কিছুক্ষণ রেস্ট করে আবার বাহিরটা ঘুরে দেখাবো। আমি আগেও বলেছি আমাদের গাড়ির মধ্যে গরম হিটার রয়েছে, এজন্য আমাদের আসলে তেমন কোনো সমস্যা হয়নি। শুধু আমাদের গাড়ি না, সকল গাড়িতে একই অবস্থা। এখানে সব পাথরগুলো সাদা হয়ে আছে এই তুষারের কারণে, যা দেখতে অসম্ভব সুন্দর ছিল। ওই দূর পাহাড়টি যেন আকাশে মেঘের সাথে সংঘর্ষ হয়ে আমাদেরকে এরকম ভাবে তুষারপাত দেখাচ্ছে। ক্যামেরাতে কতটুকু দেখাতে পাচ্ছি আমি আসলে বুঝতে পারছি না, তবে জায়গাটা স্বর্গীয় একটি জায়গা। এভাবে আপনারা ঘুরে যেতে পারেন এই সিকিম। খুব কম খরচে, স্বল্প খরচের মধ্যেই আপনারা ঘুরতে পারবেন এই সিকিম। তবে ইন্ডিয়ার ভিসার জটিলতার কারণে এখন খুবই কষ্টকর হয়ে গেছে এই সিকিম ট্যুর। তবে ইন্ডিয়ার ভিসা যাদের আছে তারা অবশ্যই এই সিকিম ট্যুরটি দিয়ে যাবেন। এমন একটি ট্যুর আসলে জীবনকে অন্যরকম পর্যায়ে নিয়ে যেতে পারে। শুধু একটিবার দেখেন যে আকাশের সাথে পাহাড়গুলো মিশে আছে।
আমরা এখানেই সুন্দরভাবে সময় কাটাচ্ছি, যা কিনা নিজের একটি বড় অর্জন ছিল। তার ফাঁকে টাস টাস করে কয়েকটি ছবি তুলে নিলাম। এখন খুবই বেশি তুষারপাত হওয়ার কারণে আমাদেরকে ফিরতে হবে আমাদের গন্তব্যে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ট্রাভেলে। আল্লাহ হাফেজ।